যেটি প্রত্যেক নার্সারি গাছে প্রচণ্ডভাবে ফুল ফল আনার জন্য ব্যবহার করে থাকে। নমস্কার বন্ধুরা, আমি প্রণব। আপনি দেখছেন মডার্ন নার্সারি বালিচক চ্যানেল। আজ আপনাদের সামনে আমি যে ভিডিওটা দেখাতে যাচ্ছি সেটা প্রত্যেকটি মানুষের ভীষণ আকাঙ্ক্ষিত এবং চাহিদার ভিডিও। তাই ভিডিওটি গুরুত্ব দিয়ে দেখুন। প্রত্যেক বাগান রসিকদের মধ্যেই তাদের বাগানে একটা আপেল গাছ হোক এবং এই ওয়েদারে আপেল ফলুক, এই বাসনা প্রত্যেকের মনের মধ্যে থাকে। সে আপেলের স্বাদ টক হোক, মিষ্টি হোক, জল হোক, যাই হোক। তো সেরকম আমি দেখাতে চাই আজকে আপনাদের সামনে 24 মাস আগে একটি গাছ আমি প্রতিস্থাপন করেছিলাম বস্তায়। আর সেই 24 মাস পরে গাছটিতে গোটা গাছ ফুল ভরেছে এবং কিভাবে ফুল ভরেছে আপনারা নিজেরাই স্বচক্ষে দেখুন। এভাবে ফুল এলো কী করে, আমি সেইটুকুই আপনাদের সঙ্গে শুধু শেয়ার করব। তো বন্ধুরা, আমি এই গাছটি প্রতিস্থাপনের সময় প্রথম এনেছিলাম এই ধরনের একটি চারা, যে আপেল গাছটি hr99 নামে পরিচিত, অনেকেই হরিমন 99ও বলেন। তো এই ধরনের একটি সরু আপেল চারা নিয়ে আসার পর নার্সারি থেকে আমি এটিকে প্রতিস্থাপন করি বস্তায়। তো বস্তায় যখন আমি প্রতিস্থাপন করেছিলাম তখন আমি এর মধ্যে যেগুলো ব্যবহার করেছিলাম সেটা আপনাদের আমি জানিয়ে দিই। আমি প্রতিস্থাপনের সময় ব্যবহার করেছি 60 ভাগ মাটি। কি মাটি ব্যবহার করেছি? বাগানের মাটি বা মাটির মাটি, যেটাই নিন। 60 ভাগ মাটি নিয়েছিলাম, আর তার সঙ্গে আমি মিশিয়েছিলাম 20 ভাগ ধাসবালি। 60 ভাগ মাটি, 20 ভাগ ধাসবালি। এর সঙ্গে মিশিয়েছিলাম 15 ভাগ অর্থাৎ 15% দিতে পারেন ভার্মি কম্পোস্ট বা গোবর সার। আর তার সঙ্গে মিশিয়েছি 5% স্টোন চিপ বা ঢালাই গুটি, অর্থাৎ বাড়ির ছাদ ঢালাই করার জন্য বা যে কোনো ঢালাই করার জন্য যে জিরো গুটি বেটা ব্যবহার করা হয়, যে স্টোন চিপটা ব্যবহার করা হয়, সেই স্টোন চিপ। এই জিনিসগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে একটি বস্তার মধ্যে, বস্তার নিচের লেভেলে কিছু ফুটো করি। ফুটো করার পর hr99 প্যাকেট কেটে সোজা করে বসিয়ে বস্তাটা ভরে দিই। ভরে দেওয়ার পর আমি একে প্রত্যেক মাসে একবার করে দিয়েছিলাম একটি খাবার। সেটি হচ্ছে 20-20-20। এই 20-20-20 আমি যখন গাছ ছোট ছিল তখন আমি এই 20-20-20 এনপিকে ব্যবহার করেছিলাম 2.5 গ্রাম করে সরাসরি মাটির ওপর ব্যবহার করেছিলাম 2.5 গ্রাম করে এনপিকে প্রত্যেক মাসে একবার করে। আর গাছ যখন 2 বছর বয়স হয়, অর্থাৎ 24 মাসের মাথায় আসে, ঠিক জানুয়ারির শেষ মুহূর্তে, ফেব্রুয়ারির প্রারম্ভিক লেভেল, আমি সেই সময় এই গাছে আর 20-20-20 ব্যবহার না করে আমি ব্যবহার করলাম এই জিনিসটি। খুব ভালো করে দেখুন, যেটি প্রত্যেক নার্সারি গাছে প্রচণ্ডভাবে ফুল ফল আনার জন্য ব্যবহার করে থাকে। আজ আমি আপনাদের সামনে সেই জিনিসটি সরাসরি দেখালাম। জিনিসটি কি? তো এই জিনিসটি হচ্ছে এনপিকে 13-0-45। এই 13-0-45 এই এনপিকেটা আমি ব্যবহার করলাম 2 মাস আগে। 5 গ্রাম, সরাসরি 5 গ্রাম, চা চামচের 1 চামচ এনপিকে আমি এই আপেল গাছের মাটির ওপর হালকা করে খুঁড়িয়ে নিয়ে মাটিটাকে তার ওপর আমি ছড়িয়ে দিয়ে জল দিয়েছি একবারই। অ্যাজ এ রেজাল্ট দেখুন এই আপেল গাছে কত সুন্দরভাবে ফুল এসেছে। এবং শুধু তাই নয়, ফুলটা শুকনো হওয়ার পর যখন ফুলের পাপড়িগুলো ঝরে যায়, তারপরেও কিন্তু ফুলের নিচের যে পজিশান, অর্থাৎ যাতে আপেল হবে, সেগুলো কিন্তু সম্পূর্ণ সবুজই আছে। তো এই জায়গায় একটু যদি ভালো করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে ফুল ঝরে যাওয়ার পরও দেখুন এই পজিশানটা খুব সুন্দর সবুজ আছে, যা শুকনো হয়নি। এই অবস্থায়
আমি আপেল গাছটিকে এখন রাখি কীরকম পরিবেশে সেটা বুঝুন। কীরকমভাবে জল দেই? হ্যাঁ, জল আমি প্রত্যেক দিন একবার দেই, এবং এই গরমের সময় আমি সেই জলটা দিই সকাল 10টায়। আমি কখনোই বিকেল 4টের সময় জল দিই না। এরপর আমি একে কোথায় রাখি? আমি একে এখন সম্পূর্ণ সানলাইটের মধ্যে রাখছি না, আমি রাখছি আধো ছায়া এলাকার মধ্যে। তার কারণ বর্তমানে আমি যে মুহূর্তে আপনাদের ভিডিও শো করছি, আমার এলাকায় এই মুহূর্তে টেম্পারেচার 41 অ্যাবাভ। তো এতটা টেম্পারেচারে হয়তো ফুলটা নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণবশত আমি এই মুহূর্তে গাছটাকে সংরক্ষণ করেছি আধো ছায়া এলাকাতে, যেখানে সরাসরি এতটা টেম্পারেচার লাগবে না। আদারওয়াইজ ফুল আসার আগে পর্যন্ত গাছ ছিল সম্পূর্ণ রোদের জায়গায়, সম্পূর্ণ রোদে, এবং যেখানে সবচেয়ে বেশি সময় ধরে সূর্যের আলো পড়ে। তো ভিউয়ার্স, নিশ্চয়ই আপনাদেরকে আমি সাবজেক্টটা বোঝাতে পারলাম যে 24 মাস বয়সে একটি গাছ, যেটিতে এত সুন্দরভাবে ফুল এসেছে, এবং আপেল গাছ, প্রজাতি hr99। তো এরপরে আমি কথা দিচ্ছি আপনাদের এই গাছে আপেল ঝোলা অবস্থাতেও ভিডিও অবশ্যই শো করব। তবে হ্যাঁ, প্রথমবার ফুল এসেছে, আমি এর ওপর কোনো কিছুই স্প্রে করতে চাই না, কেবলমাত্র জল। মর্নিংয়ে একবার জল স্প্রে করে দিই ফুলটার ওপর, এর বেশি আমি কিছুই করি না। তো এই পরিস্থিতিতে যদি ফল ধরে তবেই আমি আপনাদের ফল ধরা অবস্থায় ভিডিওটি শো করব। আদারওয়াইজ যদি দেখা যায় যে না, গাছের বয়স ম্যাচুরেটেড হয়নি, ফুলগুলো ডিসচার্জ করেছে, তাহলে মাফ করবেন, আমি আপনাদের ফল ধরা আপেল গাছটা শো করতে পারবো না। হ্যাঁ, তবে আমি এটুকু আশাবাদী বলতেই পারি, 36 মাস বয়সের মধ্যে এই আপেল গাছে আপেল ধরতে বাধ্য। কারণ খবর এবং রেজাল্ট দুটোই আছে যে hr99 সর্বোচ্চ সময় নেয় 36 মাস। তো ভিউয়ার্স, যদি আপনারা এই আপেল গাছ দেখে উৎসাহ পান আর নিজের বাড়িতে আপেল গাছ লাগাতে চান, তাহলে অবশ্যই আপনারা চয়েস করবেন hr99, এবং খুব বিশ্বস্ত নার্সারি থেকে এই hr99 চারাটি নেবেন। তার কারণ আপেলের বিভিন্ন প্রজাতি আছে, সব প্রজাতির আপেল কিন্তু গরমে হয় না, একমাত্র hr99 গরমে খুব ভালো ফলন দেয়। ওকে বন্ধুরা, নমস্কার, শেষ করছি আজকের এই এপিসোড। দেখুন পরবর্তী এপিসোড কী এসছে। আশা করি আপনাদের এটি ভালো লাগলো। যদি মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং এই ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন। আমার দায়িত্ব আপনার কাছ অবধি আমার ভিডিও পৌঁছে দেওয়া। ওকে, টাটা, চললাম।